দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার টুইট করেন যে তার বিভিন্ন ডিপার্টমেন্ট স্কচ অ্যাওয়ার্ড পায় এবং তার জন্য তিনি ভীষণ গর্বিত। তো আমি ওনার একটা টুইট দেখেছিলাম 28শে অক্টোবর 2022, যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপরে যখন আমাদের সমাজ, সোশ্যাল, লিগাল অ্যান্ড আরটিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আরটিআই রিপোর্ট দেখি, সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বুধবার বিধানসভায় টাকা দিয়ে পুরস্কার পাওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার দাবি, পয়সা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। এদিন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ জানান হিরণ চট্টোপাধ্যায়। বিধায়কের দাবি, প্রমাণ ছাড়া কোনো অভিযোগ তিনি করছেন না, প্রয়োজনে সেই নথি জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রেজিস্ট্রেশনের নাম করে 11,26,000 টাকা তারা দিয়েছে 25শে মার্চ 2022 স্কচ গ্রুপকে, ভাউচার নাম্বার 1529। সিএজির কাছ থেকে যে আরটিআই রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন, সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার 1529 থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায়। তো বিধানসভায় যিনি প্রতিমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী, ফিনান্স ডিপার্টমেন্টের যিনি এমওএস আছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তিনি আমাকে বলছেন না তুমি প্রমাণ দাও। আর আমি তো ভাউচার নাম্বার বলে দিচ্ছি 1529, ডেট বলে দিলাম 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন ডিপার্টমেন্ট। এর থেকে বেশি আর কি প্রমাণ দেবো? আপনি বলে সিএজি রিপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে। পরে একজন মনে হয় বসিরহাট না কোন একজন বিধায়ক আমার বলার পরে তিনি বললেন না না, কোনো টুর্নামেন্টে খেলতে গেলে তো রেজিস্ট্রেশন ফিসও দিতে হয়। তো 11,26,000 টাকা কি রেজিস্ট্রেশন ফিস যদি হয়, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটার জন্য কিরকম রেজিস্ট্রেশন ফিস দিয়েছিলেন? এটা সবচাইতে বড় প্রশ্ন। না, একটা ব্যাপার যে এইভাবে কতগুলো পুরস্কার এখনো পর্যন্ত রাজ্য সরকার পেয়েছে। শুধু স্কচ গ্রুপ থেকে রাজ্য সরকার 2011 থেকে 2025 অবধি প্রায় 40টা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ডের জন্য স্কচ গ্রুপকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময়তে রেজিস্ট্রেশন ফিজের নাম করে লক্ষ লক্ষ টাকা দেওয়া আছে। আমি তো একটা ভাউচারের নাম্বার বললাম 1529, ডেটেড 25 মার্চ 2022, যেখানে 11,26,000 টাকার একটা ভাউচার, যেটা সিএজি থেকে আমরা জানতে পেরেছি। আর বিধানসভা থেকে বলছে ডকুমেন্ট জমা দিতে ডেপুটি স্পিকার বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে পাল্টা আক্রমণ করলেন, কি বলবেন? আমি তো বলে দিলাম ভাউচার নাম্বার, ওনাদের ডিপার্টমেন্ট, ওনারাই তো সরকার চালাচ্ছেন, ওনাদের ডিপার্টমেন্ট, ওনাদের সরকার, ভাউচার নাম্বার দেখে নিক, ডেট দেখে নিক। এরপরে যদি না পারে আমি সিএজি রিপোর্ট দিয়ে দেবো। আমাকে যদি ডেপুটি স্পিকার লিখিতভাবে চান যে হিরণ তুমি আমাদেরকে ডকুমেন্টটা দাও, আমি তো সিএজির যে ডকুমেন্টটা দিয়েছি সিএজি ডকুমেন্টটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তাতে। অন্য একটা বিষয়তে যাচ্ছে, এই যে মহাকুম্ভ নিয়ে গতকালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বক্তব্য, তা নিয়ে বিভিন্ন মহলে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে, কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদের কি মনে হয়, কি করা উচিত এই মুহূর্তে মুখ্যমন্ত্রী? দেখুন, উনি যেভাবে মহাকুম্ভকে অপবিত্র করেছেন, উনি বলেছেন যে মহাকুম্ভের নাম করে ব্যবসা চলছে। আমি তো উল্টো অ্যালিগেশন দেবো ওনাকে, কারণ উনি বলেছিলেন যে গত বছর 1,10,00,000 মানুষ গঙ্গাসাগর মেলাতে এসছেন, এবং সেই 1,10,00,000 মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, তাদের সমস্ত খরচের জন্য একটা বাজেট তৈরি করেছে। কিন্তু যখন আরটিআই করা হয়, মিস্টার গোস্বামীর আরটিআই রিপোর্ট থেকে আমরা জানতে পারি মাত্র 4 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল, যে ভেসেলে করে আপনার সাগরে যেতে হয়। সাগরে তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, কারণ ওনারা সব কিছুই বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, তো ওনার অনুপ্রেরণায় যারা তীর্থে সাগরে যারা স্নান করতে যাচ্ছিলেন গঙ্গাসাগরে, তারা নিশ্চয়ই উড়ে উড়ে যাচ্ছিলেন না, বা সাগরে সাঁতার কেটে কেটে যাচ্ছিলেন না, তাদেরকে ভেসেলে করে যেতে হয়েছে। তো সেই যে ভেসেলের যে আমরা টিকিটের যে আরটিআই করেছিলাম, সেই টিকিটের আরটিআই থেকে দেখা গেছে মাত্র 4,50,000 মতো লোক, 4.5 লাখ মতো টিকিট বিক্রি হয়েছিল। একটা টিকিটের দাম 40 টাকা। তার মানে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে প্রায় 2,29,000 মানুষ অ্যাকচুয়ালি ট্রাভেল করেছিলেন। 2,29,000 মানুষ ট্রাভেল করেছিলেন, আর উনি বলছেন 1,10,00,000 মানুষ এসেছিলেন। ওনাদের যে ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী আশিস বাবু এবং অরূপ বাবু,
তারা বলছে না না, তো বিহার উত্তরপ্রদেশ থেকে শুরু করে বহু মানুষ গঙ্গাসাগরে আসে। তা আমার কাছে প্রশ্ন, যারা বিহার উত্তরপ্রদেশ থেকে যারা গঙ্গাসাগরেতে আসে, যারা হাজার হাজার টাকার টিকিট কেটে অত দূর থেকে সাগরে আসে, তারা কি 40 টাকা ভেসেলে টিকিটটা কাটবে না? তারা কি ফ্রিতে চলে যাবে? একটা বিষয় যে বারবার দেখা যাচ্ছে সংখ্যালঘু তোষণ চলছে এবং হিন্দুরা লিবারাল বলে, তাহলে কি এইভাবে কি মানে গোটা স্টেটটা চলবে? মানে একদিকে সংখ্যালঘু তোষণ, অন্যদিকে হিন্দুরা লিবারাল, তাদের উপর আক্রমণ এভাবে করা যেতে পারে সেই কারণে? না, আসলে উনি সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেননি। যে 2011 থেকে আজ অবধি আপনারা দেখেন, পরিসংখ্যান দেখেন, সংখ্যালঘুদের জীবনের কোনো উন্নয়ন হয়নি। উনি তাদেরকে কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বছর ভোটটা নেন, আর এই ভয় দেখিয়ে ভোটটা নেন যে বিজেপি এলে তাদেরকে ঘরছাড়া করা হবে। তো সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটাই প্রশ্ন, উত্তরপ্রদেশে বিজেপি সরকার, আপনাদের কি যারা মুসলিম ভাই বোনেরা তাদের কি ঘরছাড়া করা হয়ে গেছে? বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে আমাদের বিজেপি সরকার, সেখান থেকে মুসলিম ভাই বোনেরা ঘরছাড়া হয়ে গেছে। এই ভয় দেখিয়ে বারবার উনি ভোট নেন, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের নাম করে ভোট নেন। তাদের জন্য আজ অবধি যদি 2011 থেকে দেখুন কোনো কাজ করেননি। আপনারা দেখুন তারা কতজন চাকরি পেয়েছে, তাদের মানোন্নয়ন কতটা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।